হাই, আমি তৃষা। আর আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের সব থেকে এক্সাইটিং একটা ডের ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে আমার ডেলিভারি ডে। ফাইনালি 9 মাসের জার্নি কমপ্লিট করে আজকে আমার বেবি আমার কাছে চলে আসবে। সারা রাত একটুও ঘুমাইনি, এক ফোঁটাও না। আর সকাল থেকে উঠে বারবার আমি আমার পেটুটাই দেখছিলাম যে আর এরপর তো আর এই পেটুটা থাকবে না, বেবিটা আমার কাছে চলে আসবে। আর তারপর আজকে না 4টের সময় উঠতে হয়েছিল, কারণ অনেক ওষুধপত্র ছিল, সেগুলো খেয়ে দিয়ে তারপর 6টা সাড়ে 6টার মধ্যে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। হ্যাঁ, একটু ভয় ভয় লাগছে। এতদিন বলেছি যে আমার একটুও ভয় লাগেনি, কিন্তু বিশ্বাস করো এখন আমার একটু ভয় লাগছেই। মিথ্যে কথা বলে লাভ নেই। তো ভয়কে জয় করতে আমি এখন যাচ্ছি। অভিরও একটু ভয় লাগলেও ও আমাকে ফুল সাপোর্ট দিয়ে গেছে যে একদম যাবো, ঝট করে হয়ে যাবে, কোনো টেনশন করিস না। তো আমিও সেটাই ভাবছিলাম, যেহেতু আর কোনো অপশান তো নেই, এটা আমাকে ভাবতেই হবে, কারণ আজকে আমাকে ডেলিভারিটা করাতেই হবে। আর আমরা সবাই মিলে ডিসিশান নিয়েছিলাম যে আমার এই সি সেকশন ডেলিভারিটা আমরা টেকনো গ্লোবাল হসপিটাল থেকেই করাবো। মা, বোন, অভি তিনজনেই আমাকে যথেষ্ট চিল রাখার চেষ্টা করছিল এখানে হাসাহাসি করে। ভয় লাগছে আমার, না না ভয় লাগছে, হাসছে বলে কেউ ভাববে না। ভয় লাগাটা স্বাভাবিক, ভয়ের কিছু নেই। শুনতেই পেলে এই টাইমটা আমি একটু ঘাবড়েই গেছিলাম, কি হবে না হবে। যে কিনা আমি একটা ইঞ্জেকশন ফোটাতে 10বার কান্নাকাটি করতাম, মাকে জড়িয়ে ধরতাম, সে কিনা একদম সি সেকশন জার্নি করতে চলেছে। তো একটু ভয় লাগবেই, এটা কোনো নাটক ন্যাকামো কিছুই নয়, সত্যি মারাত্মক ভয় লাগছিল এবার। আর যদিও বা আমি হাসছিলামই, তো ফাইনালি এখানে আমার টেকনো গ্লোবালে ফার্স্টে জেনারেল বেডে অ্যাডমিশন হয়, সেটাই করে দিয়েছিল অভি। আর এ দেখো আস্তে আস্তে এবার সবাই আসছে, মাম্মামা চলে এসছে ভেতরে। যেহেতু আমার কাছে ফোন ছিল না, আর একটু বাদেই আমার ওটি ছিল। আর এই টেকনোর রুলস হলো ওটির সামনে মাত্র 2জনকে অ্যালাউ করবে, বাকি সবাইকে নিচে ওয়েট করতে হবে। তো আমি এই ওটিতে যখন নিয়ে যাচ্ছিলো বারবার ভাবছিলাম মাকে আর অভিকে যদি একবার দেখতে পাই। আর ঢোকানোর সময় দেখি মা আর অভি দাঁড়িয়ে আছে। মা নার্সটাকে বললো একটু দাঁড় করাও, আমি আমার মেয়েটার মাথায় একটু হাত দেবো। সেটাই দিয়ে দেখলাম মার চোখটা ছলছল। তখন আমি ভাবলাম না, আর টেনশন করে লাভ নেই, সবাইকে সাহস দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম, যে একদম হাসতে হাসতে। কি বলতে চাস কাকা? খুব হ্যাপি, ছেলে হয়ে গেছে, হ্যাপি লাগছে। হাই হাই কাঁদছে না আনন্দে। ভালো আছি। তোমরা তো শুনেই নিলে, ইয়েস আমার বয় বেবি হয়েছে। আর এখানে সবাই ইমোশনাল হয়ে গেছে, অভিরও চোখ ছলছল, মা মাম্মাম সবাই কেঁদে ফেলেছে। এটা কিন্তু আনন্দের কান্না, খুশির কান্না। আর আমার যখন ওটি হচ্ছিল, তখন যখন আমি ফার্স্ট ওর কান্নাটা শুনতে পেয়েছিলাম, তখন আমি নিজেই হাউ হাউ করে কেঁদে দিয়েছিলাম। কি হয়েছে আমার জানার আগেই। কেমন লাগছে অভিদা একটু বলো। বিশ্বাস করো, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কাছে কোনোটাতেই কোনো প্রবলেম ছিল না। আমরা সব সময় চেয়েছিলাম যে একটা যে বেবি আসুক, সুস্থ বেবি আসুক। আমার আর অভির দুজনেরই সব সময় এটাই ইচ্ছা ছিল। যখনই কথা বলতাম আমরা, কখনো বয় আসুক বা গার্ল আসুক, এটা নিয়ে কথা বলার থেকে এটা বেশি বলতাম যে সব কিছু ঠিকঠাকভাবে হবে, তো সব কিছু ঠিকঠাক। আর ওটি কমপ্লিট হওয়ার পর আমার হাসিটা দেখে বুঝতেই পারছো যে আমার টেনশন এবার রিলিজ হয়ে গেছে। আর এরপর হলো বেবি অ্যাডমিশন করানো ছিল, অভি সেটাই করছিল। আর তারপর ওরা দিনের বেলা আর আমার সাথে দেখা করতে দেয়নি, একবারে বিকেলবেলা সবাই দেখতে এসেছে। আর আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, আমার যে হাতে চ্যানেল করেছিল স্লাইন, ব্যথার ওষুধ সব কিছু পুশ করার জন্য, সেই হাতে চ্যানেলের মধ্যে ক্লট হয়ে গিয়ে স্লাইনও ভেতরে যাচ্ছিল না, আর ওষুধও যাচ্ছিল না। আমি ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। তারপর রাত্রি 3টের সময় আমার বাঁ হাতের থেকে চ্যানেল চেঞ্জ করে আবার ডান হাতে করে, তারপর সেই দিনটা আমার একটু ঠিকঠাক কাটে। আর এটা হলো পরের দিনের ব্লগ। ওরা যখন দেখা করতে গেছিলো আমার সাথে, সেই দিন আমরা একটুখানি টুকটাক ক্লিপ নিয়েছি। আর এবার তোমাদেরকে একটুখানি দেখাই যে আমার হসপিটালটা কেমন ছিল। আমি ব্যারাকপুর টেকনো গ্লোবাল হসপিটাল, সবাই তো নাম জানোই, তো সেখানেই ছিলাম। হসপিটালটা তো দেখতেও সুন্দর। আর আমি 2-3টে হসপিটালের খোঁজ করেছিলাম এই সি সেকশন করানোর আগে, তো সবাই বলেছিল যে টেকনোরই চাইল্ড কেয়ারটা সব থেকে ভালো। তো তাই জন্য আমি এখানেই অ্যাডমিট হয়েছি, আর এখান থেকেই সি সেকশনটা করিয়েছি। সো আমার তো ডেলিভারি ডেটটা এরকম কেটেছিল। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো।